বিকেল বেলা হাঁটতে বের হলাম। ওমা! হঠাৎ দেখি আকাশ থেকে কিছু একটা মাটিতে এসে পড়ল। প্রথমে ভাবলাম পাখি হয়তো কিছু ফেলে গেছে, কিন্তু কাছে যেতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। এটা তো কোনো সাধারণ বস্তু না, এটা যেন অন্য কোনো দুনিয়া থেকে এসেছে। পরে পাশে একজনকে দেখতে দিলাম, বললাম, দেখেন তো এটা কি? সে দেখে বলল, আরে বোকা বেটা, এটা তো ড্রোন। আমার তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি। বললাম, ফেটে যাবে না তো? এখানে তো যুদ্ধ নেই, ড্রোন আসলো কোথা থেকে? সে আমাকে জবাবে বলল, আপনি তো আসলেই একটা বোকা বেটা, বিতুও বটে। ভয় পেয়েন না, এটা যুদ্ধ ড্রোন না, এটা হলো ক্যামেরা ড্রোন। এটা পাখির মতো আকাশে ঘুরে বেড়ায় আর ভিডিও চিত্র ধারণ করে। জবাবে বললাম, ওমা, তাই নাকি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। দুনিয়া এত এগিয়ে গেছে। আমি তো সেই 1900 সালের স্মৃতি থেকে এখনো বেরিয়ে আসতে পারছি না। কাগজ দিয়ে বিমান বানাতাম আর আকাশে হঠাৎ বিমান দেখলে পিছনে দৌড় দিতাম, কিন্তু ধরতে পারতাম না। সে বলল, এখন আর সেই দিন নেই, এখন হাতে হাতে মুঠোফোন, ঘরে ঘরে ওয়াইফাই, আর বিমান, সে তো প্রতি ঘন্টায় প্রায় 4200-র অধিক আকাশের উপর দিয়ে আনাগোনা করে। কয়টার পিছনে দৌড়াবেন? তার প্রশ্নের জবাব আদৌ আমার কাছে নেই, আর ভবিষ্যতে কোনো দিন এই প্রশ্নের জবাব খুঁজে পাব কিনা তা আমার অজানা। আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন। আর বাকি সময়টা ভিডিও উপভোগ করুন। ভিডিওতে আপনারা যেই জায়গাটি দেখছেন, এইটা কিন্তু কোনো সাধারণ পার্ক না। আমি দাঁড়িয়ে আছি ফ্রান্সের এক তারকা আকৃতির দুর্গের ওপর। হ্যাঁ, এটার শেপ পুরোটা তারার আকৃতির। এই সিটাডেল বানাতে যে পরিমাণ ইটপাথর লেগেছিল, তাতে পুরো একটা ছোট শহর বানিয়ে ফেলা যেত। সিটাডেল দ্য লিল বানিয়েছিলেন সেই বিখ্যাত মার্শাল ভাবেন, যিনি ফ্রান্সের ফোর্টনাইট ডিজাইনার বলা চলে। 30টার মতো দুর্গ বানিয়েছেন উনি। এই দুর্গটা 1700 সালের দিকে বানানো হয়েছিল, কিন্তু এখন এর ভেতরে আছে ফ্রান্সের আর্মির এক ইউনিট। মানে ইতিহাস আর অ্যাকশন দুটোই একসাথে। এত শান্তিপূর্ণ জায়গা দেখে বিশ্বাস করা কঠিন যে একসময় কিনা এখানে কামানের গর্জন শোনা যেত। লোকালরা একে বলে লা রিয়েন দে সিটাডেল, মানে সিটাডেলদের রানী। আর ভিডিওতে যেই লেকটা দেখা যাচ্ছে, এইটা শুধুমাত্র একটা ছোট্ট লেক বা নদীর ঘাট না। পোর্ট দ্য লিল হল ফ্রান্সের উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ত নৌবন্দরগুলোর একটা। সোজা কথায় বললে এটা লিল শহরের ট্রাফিক জংশন, তবে রোড না, ওয়াটারওয়ে দিয়ে। এই পোর্টটা 1900 সালের দিকে চালু হয়েছিল, আর এখন এখানে প্রতি বছর লাখ লাখ টনের মাল ওঠানামা করে। সিটাডেলের পাশেই এই পোর্ট, অর্থাৎ কয়েকশো বছর আগেও এখানে সৈন্যদের আসা যাওয়া হতো, আর আজও চলছে বাণিজ্যের ব্যস্ততা। পোর্ট দ্য লিলের পাশ দিয়ে যে দেও নদীটা বইছে, সেটাই লিল শহরের জীবনরেখা। বর্তমানে এই পোর্টটি ইকো-ফ্রেন্ডলি ট্রান্সপোর্টেও কাজ করছে, ট্রাক কম, বোট বেশি, মানে পরিবেশও বাঁচছে। পোর্টের আশেপাশে এখন ওয়াকওয়ে, সাইকেল ট্র্যাক আর কফি শপও আছে, মানে তুমি চাইলে এখানে একসাথে হাই স্টোরি, হাইড্রা আর হট চকলেট সব পাবে। এক পাশে সিটাডেলের ইতিহাস, অন্য পাশে পোর্টের ভবিষ্যৎ। লিল যেন একটা টাইম ট্রাভেল মেশিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিন। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আপনাদের ফিডব্যাকই আমাকে আরও ভালো করতে সাহায্য করবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর দেরি কিসের? সাবস্ক্রাইবই করে ফেলেন, পাশে থাকেন, কারণ সামনে আসছে আরও মজার, রহস্যময় আর এক্সপ্লোরেশন ভরপুর কন্টেন্ট।